আসসালামু আলাইকুম। আজকে জাতীয় পাট দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এত চমৎকার একটি দিনে চমৎকার সকালে আমরা বসতে পেরেছি। আমরা প্রতি বছরই বোধহয় বসি। আমাদের দাদা বলছিলেন যে আসলে অনেক বছর পর বসেছেন, তিনি হয়তো পর বসেছেন, কিন্তু প্রতি বছরই এই দিনে আমরা এই দিবসটি পালন করে আসছি। কিন্তু প্রতি বছরই আমরা একই কথা বলছি যে পাটপণ্য ছড়িয়ে যাক, পাটপণ্য সবাই ব্যবহার করুক, আইনের বাস্তবায়ন ঘটুক, কিন্তু আমরা বাস্তবে খুবই কম দেখছি যেটি আমাদের পাট অফিসার বলছিলেন যে পাটপণ্য ব্যবহার বৃদ্ধিতে তারা মোবাইল কোড সহ আরো ব্যবস্থা নিচ্ছেন যাতে আমাদের রাজস্ব আয় হচ্ছে। তো এই বিষয়টি আমি আসলে একটু বিস্তারিত বলতে চাই, যেটি হলো পাটপণ্যের যে ব্যবহার বৃদ্ধিতে বাজারে মনিটরিংটা আরো একটু বৃদ্ধি করা হোক, মোবাইল কোডটা আরো বাস্তবায়ন করা হোক, যার মাধ্যমে আমরা আরো এই বিষয়টিকে দেখতে পারবো। যেটি আসলে কিছুদিন আগে আমাদের উপদেষ্টা মন্ডলী রেজওয়ানা হাফিজ যিনি আছেন, উনি আসলে একদম বলেছিলেন যে আসলে আমরা পাটের ব্যাগ ব্যবহার করবো, পলিথিন টোটালি বর্জন করবো, যেটা আমরা বাস্তবায়ন দেখছিলাম কিছুটা হলেও, পরবর্তীতে আবার সেটা বন্ধ হয়ে গিয়েছে। এটা যদি আমরা একটু কারণ উদ্ঘাটনের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে বিষয়টা হলো আমরা বিকল্প ব্যবস্থাটা দিতে পারিনি বাজারকে। ভোক্তা যদি আসলে নিবে, পলিথিনের বিকল্প আমরা কিছু দিতে পারিনি। আমি যদি একটু বলতে যাই, তাহলে পাটের যে পলিথিন উৎপাদন হচ্ছে, যেটা আমাদের বিজ্ঞানী মোবারক আহমেদ স্যার তৈরি করেছিলেন, কিন্তু সেই ব্যাগটি ফ্যাক্টরি থেকেই কেজি বের হচ্ছে 1000 টাকা, যেটা ভোক্তা পর্যায়ে এসে আরো বেড়ে যাচ্ছে, যে কারণে দেখা যায় এইটা আসলে ব্যবহার উপযোগী হচ্ছে না। এখানে করণীয় হলো এই ব্যাগের কিভাবে দাম কমানো যায়, সরকারকে এখানে বিভিন্ন রকম অনুদান দিয়ে হলেও এই ব্যাগের দাম কমাতে হবে। এবং আর যে কথাটি, সেটি হলো উদ্যোক্তা তৈরিতে কাজ করতে হবে। আমরা দেখছিলাম কিছুদিন আগে, আপনারা যদি খুশি হবেন, ইনোভেটিভ কিছু উদ্যোক্তা তৈরি হচ্ছিল, পাটের স্যানিটারি প্যাড পর্যন্ত উৎপাদন করেছিল, কিন্তু সেটি কিন্তু হারিয়ে গিয়েছে, দিনের দিন সেটি হারিয়ে গিয়েছে। এবং আমরা চেষ্টা করছি, আমি একজন উদ্যোক্তা হিসেবে মাঝখানে এসে পরিচয় দিচ্ছি, আমি তানভীর হোসেন, পাট ও পাটজাত পণ্য নিয়ে কাজ করছি। আমার ছোটখাটো একটি ফ্যাক্টরি আছে কাশীপুরে। তা আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে কিছু কিছু পণ্য উৎপাদন করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে, কিন্তু আমিও কিন্তু দিন শেষে ব্যর্থ হচ্ছি। যখন দেখা যায় পাটের একটা ব্যাগ একটা ভোক্তাকে 30 টাকা দিয়ে কিনতে হচ্ছে, সে একটা পলিথিন 2 টাকা 5 টাকা পেয়ে যাচ্ছে, কিন্তু একটা ব্যাগ সে কেন 30 টাকা দিয়ে কিনবে? তাকে আমাকে এইটা সুফলটা বোঝাতে হবে যে সে 30 টাকা দিয়ে এই ব্যাগটা কিনলে তার এই সুফলটা হবে। এখানে আমাদের জনপ্রচারণা আরো বাড়াতে হবে এবং উদ্যোক্তা সৃষ্টিতে আরো বেশি কাজ করতে হবে। এবং আরেকটি বিষয় যদি আমি বলতে চাই, যে একদম কৃষক পর্যায় থেকে একদম ভোক্তা লেভেলে আমরা যে পাটটা আমরা পাই, কৃষক হয়তো দেখা যায় আমরা এক গাছে পাট কিনি প্রায় 3000 বা 3400 টাকায়, যেটা ভালো পাট, তোষা পাট, যেটা কৃষক সর্বোচ্চ কত টাকা পাচ্ছে এখানে, আমরা তো এত দাম দিয়ে কিনছি, মধ্যে একটা থার্ড পার্টি এখানে কিছু টাকা নিয়ে যাচ্ছে। এইটা যাতে না নিতে পারে, এখানে একটা মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে। আরেকটি বিষয় যেটি হলো, বরিশালে তুলনামূলক এই সেক্টরে উদ্যোক্তা কম, এই সেক্টরে পাট সেক্টরে উদ্যোক্তা কম। আমি দীর্ঘদিন যাবত, আমি 2020 সাল থেকে কাজ করতেছি, 3-4 বছর যাবত চেষ্টা করতেছি কিছু উদ্যোক্তা তৈরি করার জন্য। আমি আমার জায়গা থেকে স্বল্প পরিসরে এই জায়গাটা যদি জেলা প্রশাসক কাজ করে বা সরকার এই জায়গাটা কাজ করে, তাহলে আমি মনে করি আরো ভালো কিছু করা সম্ভব, আরো বেশি উদ্যোক্তা তৈরি করা সম্ভব এবং পণ্যের দিক থেকেও ভ্যারিয়েশন আনা সম্ভব। বর্তমানে আপনারা জেনে খুশি হবেন, প্রায় 250-এর প্লাস আইটেম তৈরি হচ্ছে পাটের, বিভিন্ন জিনিস, পাটের ব্যাগ সহ বিভিন্ন ধরনের জিনিস তৈরি হচ্ছে। এই জিনিসগুলো আমাদের জনসাধারণের মাঝে ব্যবহারের জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে এবং তাদের বোঝাতে হবে যে বিকল্প পণ্য, আপনি প্লাস্টিকের একটা পণ্য ব্যবহার করছেন, হয়তো আপনি সেটা একটু কম দামে কিনতে পারছেন, কিন্তু পাটের প্রোডাক্টটা ব্যবহার করলে যেমন এটা স্বাস্থ্য, আপনার সচেতনতার দিক থেকে এগিয়ে যাবেন আপনি, এবং এটা আপনার জন্য টেকসই একটা জীবনধারা আপনি নিয়ে আসতে পারবেন। এটা একটা ব্যাপার। আর আমি শেষ করতে যাচ্ছি এটি বলে যে আজকের এই দিনে আমরা যে কথাগুলো বলবো, আমরা যেন এটা বাস্তবে কাজে লাগাতে পারি। এই কথাগুলো যেন শুধুমাত্র এই মানে সম্মেলন কক্ষের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আমরা যদি বলি বাস্তব যে আমরা এটা করবো, সেটা যাতে আমরা মাঠ লেভেলে করতে পারি, সেই ব্যবস্থাটুকু সরকারকে করে দিতে হবে। এই বলে আমি শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।